মামা, তুমি এবার চুলে মোম লাগাচ্ছ? এতে তো চুলে মৌমাছি বসবে। আরে বুদ্ধু চাচা, এটাই স্টাইল। আজকে কিন্তু আমার গার্লফ্রেন্ড আসবে বাড়িতে। গার্লফ্রেন্ড? মানে তুমি বিয়ে করবে নাকি আমার আগে? তোমার আগে বিয়ে করব না কেন? আমি কি তোমার থেকে ছোট নাকি ইয়ামিন? আগে দেখা, তারপর প্রেম, তারপর কষ্ট, তারপর ব্রেকআপ। মামা, তুমি তো দুঃখের ইউটিউবার। তোমারে আমি পরে দেখতেছি। আয়, মা বাবারে বলিস না যে মেয়ে আসতেছে। বলবো না মানে? এখনই যাব, দাঁড়াও। নানুকে সব বলে দিব এখনই। আমার ভাইয়ের প্রেমিকা আজ আসবে, একটু ভালো আচরণ করো। আমি কেন? ও তো আমার থেকে 5 বছরের ছোট। আমার সামনে প্রেমের নাচানাচি করবে না কিন্তু। তুমি ছোটবেলায় আমাকেও তো প্রেমের চিঠি লিখেছিলে। ওইটা প্রেম না, পরীক্ষার উত্তর কপি চাওয়ার চিঠি ছিল। তাই নাকি? তাইলে আজ একটু ভদ্র হইও, বুঝছো? আমি ভদ্র মানুষ, কিন্তু যদি ওই মেয়ে আমাকে আঙ্কেল ডাকে, আমি সাথে সাথে চলে যাব। তোমাকে আঙ্কেল ডাকবে না তো কি বাবা ডাকবে? আমাকে ভাইয়া বলে ডাকলে আমি খুশি। হয়েছে হয়েছে, এবার যাও তো, তুমি গিয়ে গোছলটা সেরে নাও। তোমার এসব ন্যাকামি আমার আর ভালো লাগছে না। মাতারি আসলে একটা টেপ রেকর্ডার, সুযোগ পেলেই বক বক করা শুরু করে দেয়। হ্যাঁ প্রিয়া, আজ তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করাবো। সবাই খুব ভদ্র। ভদ্র? ফয়সাল মামা, কালই তো আপনি আমার আম চুরি করে খেয়েছেন। চুপ বেয়াদব। আমি সব বলবো যদি 10 টাকা না দেন। তুমি ব্ল্যাকমেইলার? আপনি লাল জুতা পরে ব্ল্যাকমেইলার ডাকেন? যাও, তোমাকে আমি প্রেমিকাদের দলে নিচ্ছি না। সবাই একটু নরম থেকো, মেয়েটা প্রথমবার আসছে। আমি তো বরফের মতো নরম। শুধু কেউ যদি ভাইয়া আপনি এখনো বেকার জিজ্ঞেস করে, তাহলেই বরফ গলে আগুন হবে। বাবা, বরফ না, বরফের ভেতরে আগুন। চুপ কর ছোট ভূত। মামার গার্লফ্রেন্ড আসলে আমি চাচি ডাকবো। ও মা, এভাবে বলিস না, মেয়েটা ভয় পাবে। ভয় পেলে বুঝবো প্রেম পাতা না। আর যদি ভয় পায় তাহলে কি বুঝবে? বুঝবো মামার প্রেমে ভেজাল আছে, উল্টা পাল্টা ভেজাল, বিভিন্ন মেয়ে পটানো ভেজাল। ইয়ামিন, এসব কি ধরনের কথা? তুমি খুব বেয়াদব হয়ে গেছো। বড়দের নিয়ে কেউ এভাবে কথা বলে নাকি? যাও পড়তে বসো। ইয়ামিন তো বেশি কথা বলবে, কারণ ইয়ামিনের মাই তো একটা বাচাল মহিলা। কি? আমি বাচাল মহিলা? তোমার এত বড় সাহস যে আমাকে বাচাল মহিলা বলো? সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি বাচাল মহিলা না, বাচাল মেয়ে। এই যে আমার রিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। আমি আঙ্কেল না, আমি ভবিষ্যৎ দুলা ভাই। যদি তুমি পাশ করো। পাশ করো মানে? উনি আবার পরীক্ষা নিতে চান, বউয়ের মতো আচরণ করে কিনা। আমি পরীক্ষা নিব, চাচির ডান্স টেস্ট। আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, এই বাড়িতে সবাই কমেডি সার্কাসের সদস্য। এই ভূতনিটা আবার কে? এত সেজেগুজে এখানে কেন এসেছে? সিকুয়াতুন, এটা ভূতনি না, এটা ইয়ামিনের ভবিষ্যৎ মামি, মানে তোমারও মামি, বুঝলে? এই দামড়া মেয়েটা যদি ইয়ামিনের মামি হয় তাহলে তো আমার এই বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে। ফ্রিতে খাওয়াও শেষ হলো রে। আচ্ছা, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।
তো মেয়ে, তুমি ফয়সালের মধ্যে কি দেখলে? উনি খুব কেয়ারিং, প্রতিদিন সকালে গুড মর্নিং পাঠান। হু, আমি তোমাকে গুড মর্নিং পাঠালে আমার বউ আমাকে মেরে ফেলতো। ঠিকই বলেছো, তোমার মুখ দেখে কেউ ভালো সকাল পাবে না। মামা তুমি গুড নাইট পাঠাও, সকাল থেকে বাজবা। তোমরা সবাই মিলে আমার প্রেমে বাধা দিচ্ছ। প্রেম না, নাটক। ওকে। ও শিকওয়ান্তুন, আমার বন্ধু, আমাদের লাইভ নিউজ রিপোর্টার। দুলাভাই, আপনি সব সময় আমার প্রেমে বাধা দেন কেন? আমি বাধা দেই না, রিভিউ দেই। তোমার প্রেমে কমেডি, ফ্যান্টাসি আর সাই-ফাই 3 ঘরানার মিশেল। আমি প্রেম করি মন থেকে। মন তো ভালো, কিন্তু বুদ্ধি কোথায় রাখো? তোমরা দুই ভাই প্রেম নিয়ে যুদ্ধ করছো, আমি রান্নাঘরে যাই, ভাত চড়াই। আমি যাচ্ছি, দেখি কার প্রেমে বেশি লবণ। তুমি একটা ছোট্ট শয়তান, তোমার জন্যই আমার গার্লফ্রেন্ড ভয় পায়। ভয় নাই, হেসে মরে যাই। ফয়সাল ভাই, এক গ্লাস পানি দিবেন? কি বললা? আমি ফয়সাল ভাই? আমি তো ফয়সালের বড় ভাই, বাপ স্বরূপ। রিয়া, তুমি বিপদে পড়েছো। এই ভুলে যদি তুমি বাঁচো, বিয়ে হয়ে যাবে না। আব্বু তুমি এখন মামার জায়গায়। আমি ফয়সালের জায়গায় না, ওর জুতার মালিক। জুতার মালিক মানে? জুতার মার আসতেছে। আমি মনে করি এই বাড়ির সবাই পাগল, কিন্তু মজার। হ্যাঁ, এই বাড়িতে কে কখন কাকে রাগায় সেটা কেউ জানে না। ঠিক আছে রিয়া, তুমি পাস করেছো, শুধু একটা শর্তে। কি শর্ত? ফয়সালকে সামলাতে পারলে বিয়েতে কোনো বাধাই থাকবে না। কিন্তু আগে চাচির ডান্স টেস্টটা বাকি আছে। ঠিক আছে ছোট ভাগ্নে, নাচ দিই। ড্রাম বাজাই। থাম সবাই, আমার প্রেমকে সার্কাস বানিয়ে ফেললে নাকি? আরে আমার প্যান্ট! মামার প্রেম উড়েছে। এই হলো ফয়সাল পরিবারের ঐতিহ্য, শেষে সবকিছু খুলে পড়ে। আজ রাতে এই ঘটনার ভিডিও আমি ফেসবুকে দিব। না না, আমি এখনই চলে যাচ্ছি। প্রিয়া থামো, এটা প্যান্টের ষড়যন্ত্র। মামা প্রেম টেস্টে তুমি ফেল। ব্রেকআপ পার্টি হবে নাকি? প্রেম যদি হয় ফয়সাল মামার মতো, তবে প্যান্টের বেল সব সময় শক্ত করে বাঁধা দরকার, নাইলে প্রেম নয়, কমেডি ফেল হবে। শিকুয়াতুন, শুনেছিস এই জঙ্গলে নাকি ভয়ঙ্কর ভূত থাকে? থাকলে থাকুক, আমি দূর থেকেই ভয় পাবো। ভূত যদি থাকে, আর ওর কাছে কি ফ্রিজ আছে? ভূতের আবার ফ্রিজ কেন? খাবার রাখার জন্য। ভূতেরও তো ক্ষুধা লাগে। মামা তুমি ভূত দেখলেও আগে খাবার জিজ্ঞেস করবে? অবশ্যই, খালি পেটে ভয় বেশি লাগে। চল দেখে আসি কিসের আলো দেখা যাচ্ছে। আমি দূর থেকে সাহস দেখাবো। ইয়ামিন, যদি ভূত আমাদের দেখে? তাহলে আমরা বলবো আমরা ভুল করে এসেছি। আমি বলবো আমি শুধু আম খুঁজতে এসেছি। আহ, ভূত আমার মাথায় ইট মারলো। এটা ইট না, এটা নারকেল। মামা ভূতের আগে নারকেল ভয় দেখাচ্ছে। এ আমার জঙ্গলে এসেছে। মামা তুমি আগে কথা বলো। আমি কেন? আমি তো অতিথি। আমরা পথ ভুলে এসেছি। মানুষ এখানে এলে ভয় পায়, তোমরা ভয় পাচ্ছ না? ভয় তো পাচ্ছি, কিন্তু পালানোর শক্তি নাই।
আমার জঙ্গলের জাদুর আলো হারিয়ে গেছে। আলো হারালে সমস্যা কি? আলো ছাড়া জঙ্গল অন্ধকার হয়ে যাবে, আর আমি তো রাতে অন্ধকারে দেখতে পাই না। ভূত আবার অন্ধকারে ভয় পায় নাকি? আমি ভূত, বাদুর না। আলো না থাকলে তো খাবারও দেখা যাবে না। মামা, তুমি আলু খুঁজছো নাকি ফল? দুইটাই। সময় বাঁচাতে হবে। আরে আমাকে নামাও, আমি বাদুর না। মামা, তুমি তো বলছো ভয় পাও না। ভয় না, আমি শুধু উল্টো দুনিয়া দেখছি। ইয়ামিন, আলোটা এখানে। আগে আমাকে বের করো। আমি আলো না, আমি মানুষ। মামা, তুমি ঝোপের সাথে বন্ধুত্ব করে ফেলেছো। তোমরা আমার আলো ফিরিয়ে এনেছো। মামা ঝোপের সাথে যুদ্ধ করে জিতেছে। এটা যুদ্ধ না, এটা ছিল আত্মত্যাগ। এই ফল খেলে শক্তি বাড়বে। আমি সুপার হিরো হয়ে যাব। আরে আমি এত শক্তি কেন পাচ্ছি? মামা, তুমি ক্যাঙ্গারু হয়ে গেছো। মামা থামো, তুমি গাছে উঠে যাচ্ছো। আমি আমি আর সুপার হিরো না, আমি সুপার ক্লান্ত। বেশি খেলে এমনই হয়। মামা খাবারের জন্য জীবনে ঝুঁকি নেয়। যখন ইচ্ছা জঙ্গলে আসতে পারো। কিন্তু মামাকে আগে ডায়েট করাতে হবে। আমি ডায়েট করব, কিন্তু কাল থেকে। মামার কাল কখনো আসে না। ইয়ামিন, আমরা কি ভুল রাস্তা দিয়ে যাচ্ছি? না না, আমি মনে হয় শর্টকাট নিয়েছি। তোর শর্টকাট সব সময় লং কাট হয়ে যায়। মামা, আবার ভূত। ভূত ভাই, আমি নিরামিষ মানুষ, আমাকে ছেড়ে দাও। মামা, এটা খরগোশ। আমি জানতাম, আমি শুধু ওকে ভয় দেখাচ্ছিলাম। তোমরা এখনো জঙ্গলে কেন? আমরা রাস্তা খুঁজছি আর একটু বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম? আরে তুমি তো হাঁপাচ্ছ। মামা 5 মিনিট হাঁটলেই ছুটি নেয়। শরীর ঠিক রাখতে বিশ্রাম দরকার। এই ফুলগুলো নড়ছে কেন? এগুলো জাদুর ফল। এগুলো খেলে মানুষ গান গাইতে শুরু করবে। মুড়ি আর লাড্ডু আমার প্রাণ। মামা গান না, তুমি অত্যাচার করছো। মামা থামো, জঙ্গল থেকে পশুরা পালাচ্ছে। আরে ভূত ভয় পাচ্ছে। আমি বজ্রপাত ভয় পাই। তাহলে তুমি ভূত না, তুমি ভীত। আমি ভূত। আমি কিন্তু শব্দ সহ্য করতে পারি না। কে এখানে কলা খেয়ে খোসা ফেলেছে রে? মামা, কলা তো তুমি খেয়েছিলে। মামা নিচের ফাঁদে নিজেই পড়েছে। ঠিক আছে, আমি আজ থেকেই ডায়েট করব। কি ডায়েট? দিনে 5 বার খাবো, কিন্তু অল্প অল্প করে। মামা অল্প মানে 5 প্লেট। তোমাদের জন্য আমি একটি জাদুর বাঁশি দিচ্ছি। এটা দিয়ে কি হবে? বিপদে পড়লে বাজাবে। আমি চলে আসবো। এটা দিয়ে খাবার ডাকতে পারবো? না। তাহলে বাঁশিটা একটু কম দরকারি। মামা আজ সবচেয়ে বেশি ভয় পেয়েছে। আমি ভয় পাইনি, আমি শুধু দ্রুত হাঁটার চেষ্টা করছিলাম। মামা ভয় পেলে দৌড়ায় আর বলে শরীর চর্চা করছি। আরে আবার পালালো। মামা ফলো তোমার ডায়েট চাই। মামা, ফলের পিছনে দৌড়াও।